অনেকেই সড়ক বললে সড়ক মন্ত্রণালয় বোঝেন। আসলে কিন্তু আমাদের সড়ক মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সড়ক আছে, সিটি তাদের অধীনে সিটি কর্পোরেশনের সড়ক আছে, তারপরে ইভেন গণপূর্ত মন্ত্রণালয়েরও সড়ক আছে। ওই যে ওই সিডিএ, রাজুক, তারপরে এইসব প্রতিষ্ঠান। তো ওই জন্য আমরা করছি কি সবাই মিলে বসছি। তো এখানে কয়েকটা জিনিস আমরা করতে, প্রথম কথা হচ্ছে যে আমরা কোন কোন রাস্তাগুলো খুব খারাপ অবস্থা। তো আমরা বলছি যে এইটা তিনটা ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম অগ্রাধিকার ওই যে রিপেয়ার এবং কারণে যেটা হচ্ছে যে যেটাতে যাতায়াত বেশি, পণ্য এবং মানুষের যাতায়াত বেশি, ভেহিকেলস পার ডে যেটাকে বলে, তো সেই সব রাস্তাগুলোকে আমরা অগ্রাধিকার দিব। তারপরে আমরা বলছি যে এটার একটা তালিকা করতে হবে যে রাস্তার অবস্থাটা কতটা খারাপ, সেটা একটা তালিকা করতে হবে। এরপরে হচ্ছে কতটা অংশ রাস্তা খারাপ, তো সেটার তালিকা করতে হবে। তো এইটা আমরা এই অ্যাপ্রোচটা, এই যে গভর্নমেন্টের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা গভর্নমেন্টের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে একসঙ্গে কাজ করা, এটা আমরা চট্টগ্রামের জলাবদ্ধতার ক্ষেত্রে আমরা খুব সুফল পাইছি। আমরা সিডিএর সঙ্গে কাজ করছি, চিটং সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করছি, এবং আপনারা জানেন যে এর ফলে চট্টগ্রামে এই বছর এখনও বৃষ্টি হতে আরও কিছুদিন হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জলাবদ্ধতা হয় না। একদিন 2 ঘন্টার জন্য পানি উঠছিল, আবার এটা নেমে গেছে। তো এইবারও আমরা এই যে রাস্তার যে মেরামতের এটার ব্যাপারেও আমরা সেইটাই করতে চাই। ওই যে আগের বছরের মতো যে ওই যে কতগুলো ওই ভাঙা ইটের টুকরা ফেলে দিল, কিংবা তার উপরে একটু বিটুমিনের একটা প্রলেপ দিয়ে দিল, আমরা বলছি যে না, এইভাবে হবে না। এইটাকে এমনভাবে করতে হবে যাতে এটা স্থায়ী হয়, এবং এইটার জন্য যে ধরনের সহযোগিতা এখানে যেমন অনেক রকম অসুবিধা, যেমন ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে, যেটা নিয়ে মেইন সমস্যা, সেখানে সমস্যা হচ্ছে যে এটা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট আন্ডারে একটা প্রজেক্ট। তো এইখানে যেটা সমস্যা আমরা আলোচনা করে দেখলাম, সেটা হচ্ছে যে ওখানে অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ বাকি আছে, এর ফলে কাজটা করা যাচ্ছে না। তারপর অনেক জায়গায় ওই ভূমি অধিগ্রহণের সঙ্গে লিঙ্কড ওই যে ইউটিলিটি শিফটিং, মানে বিদ্যুতের কিংবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার এগুলো সরানো যাচ্ছে না। তো এই জন্য আমরা এগুলোকে এখন ওই জন্য আমরা বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলছি, এবং যেখানে ভূমি অধিগ্রহণ আটকে আছে, শুধু সিলেট বলে না, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, এখানেও এই সমস্যা আছে অন্যান্য। এবং আমরা আমাদের যে সড়ক বিভাগ এবং অন্যান্য বিভাগের যারা তাদেরকে বলছি যে তাদেরকে এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে। ভূমি ওই ডিসি অফিসের জন্য বসে না থেকে ওখানে ওইটা কাজটা আদায় করে, ভূমি অধিগ্রহণটা আদায় করে আনতে হবে, আদায় করে এনে এবং সেটার উপরে কাজ করতে হবে। এবং এই জন্য যে আর্থিক যে দরকার, যদি কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হয়, যেমন একটা অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আবদুল্লাপুরে একটা হয়, যানজট হয়, ওখানে ওই যে রাস্তাটা হয়ে গেছে। তো ওখানে আমরা রিজিড পেভমেন্টের একটা রাস্তা দ্রুত করার জন্য করব, এবং কোন সংস্থা করবে, কীভাবে করবে, এবং এটার জন্য আর্থিক সংস্থান কী হবে, সেগুলো আমরা আলোচনা করছি।